হে গাইজ হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিল বিল সোসাইটির যে একটা টিজার এসছে, যেটাকে ওরা ক্যারেক্টার ইন্ট্রো বলে নাম দিয়েছে সেটাকে নিয়ে। এবং এটা প্রায় একদিন আগে এসে গিয়েছিলো। তো আমার কালকে আমি একটুখানি কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম এবং আমি নিজেও খুব বেশিভাবে টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই এটাকে নিয়ে আমি কথা বলতে পারিনি। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে কিল বিল সোসাইটির ক্যারেক্টার ইন্ট্রো বলে যে ভিডিওটা এসেছে সেটা কীরকম হয়েছে। এই সিনেমাতে অভিনয় করেছেন পরমব্রত কৌশানী, সন্দীপ্তা অনিন্দ এবং বিশ্বনাথ। এবং এই সিনেমা ডিরেক্ট করেছেন অবভিয়াসলি নান আদার দেন সৃজিত মুখার্জি। এবং এটা সৃজিত মুখার্জির অন্যতম গুরুত্বপূর্ণ আইপি, ভ্যালুয়েবল আইপি, হেমলক সোসাইটির একটা স্পিরিচুয়াল সিকুয়েল। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে কেমন হয়েছে কিল বিল সোসাইটির এই ক্যারেক্টার ইন্ট্রোটা। 1 2 3 স্টার্ট। দেখুন, আমি আনন্দকর নই, আমি মৃত্যুঞ্জয় কর। আমি আর ব্যাটম্যান নই, বহুদিন আগেই জোকার হয়ে গেছি। আমি হেমলক সোসাইটি চালাই না, কিল বিল সোসাইটি চালাই। আমরা অর্ডার মাফিক খুন করি, তারপর বিল রেস করি। আর এখন ইনভয়েস রেস করার সময় এসে গেছে। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, বেঁচে আছি তোমার ভালোবাসায়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস। তো এই টিজারটা দেখা হলো এবং এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এর নাম আনন্দকর নয়, এর নাম মৃত্যুঞ্জয় কর। যদি আমরা ভালো করে দেখি যে মৃত্যুঞ্জয়, মৃত্যুকে যে জয় করেছে, ঠিক আছে। তো দুরকম ব্যাপার হতে পারে। আইদার হতে পারে যে এই লোকটার বিরাট কোনো অসুখ আছে এবং সে এই অসুখটাকে এত বেশিভাবে অ্যাবজর্ব করে ফেলেছে যে সে মৃত্যুঞ্জয় হয়ে গেছে। এবং আমরা যদি মৃত্যুঞ্জয়টাকে ভালো করে দেখি তাহলে দেখতে পাবো যে মৃত্যু এনজয়, মানে যেভাবে লেখাটা এলো সেটাই ওভাবে দেখা যাচ্ছে। মৃত্যু ফার্স্টে লেখাটা এলো, তারপরে এনজয়। তো মৃত্যুকে যে এনজয় করে অর্থাৎ মারতে ভালোবাসে, সেরকমই আমরা দেখতে পাচ্ছি একটা কিলারের গল্প, একটা কন্ট্রাক্ট কিলারের গল্প, একটা হিটম্যানের গল্প। সেই রকম ব্যাপারটাই এখানে দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে আমার কিন্তু ব্যাপারটা দেখে বেশ কুল লেগেছে। এবং যেভাবে এখানে যত্ন সহকারে একটা পার্টিকুলার যে যখন ওই মহিলাটা পড়লো তখন যেভাবে স্মোকের ইউজটা করা হয়েছে সেটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। নামের দিক থেকে এই যে হেমলক বা কিল বিল দুটোই কিন্তু খুবই সেরা কাজ করে এসছে অল ওভার দ্য ইয়ার্স। এবং অন্যদিকে আমি যদি দেখি যে এখন অনেক রাত যে গানটা হলো এবং সেটা যেভাবে এলো সেটা কিন্তু খুবই একটা ডার্ক টোনে, ঠিক আছে। ডার্ক হিউমার তো এখানে থাকতেই চলেছে এবং লাস্টে মেবি দেখা যাক কোনো টুইস্ট থাকে নাকি। একটা নস্টালজিক ফিল কিন্তু এই সিনেমাটা দেবে। এবং হেমলক যারা তখন দেখেছিলেন তাদের তখন যে বয়সটা ছিল, আজকে দাঁড়িয়ে তারা কিন্তু প্রায় কেউ ফ্যামিলি ম্যান হয়ে গেছে, কেউ আমার মতো হয়ে গেছে। এবার পার্সোনালি আমি যে বয়সে হেমলক সোসাইটি দেখেছিলাম সেই বয়সটা ওই টাইপের সিনেমা দেখারই নয়, ঠিক আছে। এবং সেটা দেখে তখন আমি এনজয়ও করেছিলাম, ভীষণই ট্যাগ পাকা ছিলাম আমি। এখন দাঁড়িয়ে যখন হেমলক সোসাইটিকে আবার বারবার দেখি বিভিন্ন সময়ে, তখন ওই সিনেমাটার বিভিন্ন পরত আমার সামনে খুলে যায়। এবং কিল বিল কেন বেশিভাবে চলবে, কারণ হেমলক সোসাইটির একটা কাল্ট ফলোয়িং কিন্তু আছে এবং সেটাই ক্যাপিটালাইজ করে সেটাকেই একটুখানি হলেও নস্টালজিয়া মার্চেন্টিং করে আই থিঙ্ক সৃজিত মুখার্জি আমাদের সামনে প্রেজেন্ট করবেন। এবং যেভাবে হেমলকের লেভেলটা উঠে গিয়ে কিল বিলের লেভেলটা এলো সেটা থেকেও কিন্তু বেশ ভালো লেগেছে। তো চলো দেখা যাক যে আলটিমেটলি এই সিনেমাটা কেমন হয়। আর ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমাদের কি রিয়াকশান এই টিজারটা থেকে। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।